নমস্কার বন্ধুরা, আমি আমার রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে আমি করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো, মাছের মাথাগুলো দেখো প্রথমেই ভেজে রেখে দিয়েছি, একদম কড়া কড়া করে ভেজে রেখে দিয়েছি। দেখো, এরপরে আমি বাঁধাকপিটাকেও কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর একটা টমেটো কেটে রেখে দিয়েছি, তার সাথে লঙ্কাও রেখে দিয়েছি। আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, আমি সব পুরো রেডি করে রেখে দিয়েছি। দেখো, আচ্ছা, ওই মাছের মাথা যে ভেজেছি সেই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে নিলাম। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, সব রকমের ফোড়নটা দিয়ে নিলাম। এরপরে একটু ভাজা ভাজা হবে, তারপর আমি আস্তে আস্তে সব জিনিসগুলো দেবো। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, সাদা জিরেও দিতে পারো, বাট আমি দিইনি। না দিলেও টেস্ট কোনো রকম আলাদা হবে না, এটারও টেস্ট খুব সুন্দর আছে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটা আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি আলু টুকরোগুলোকেও দিয়ে নিলাম। সব আলুগুলো দিয়ে নিলাম। এরপর আমি একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দিয়ে যতটা করবে সেভাবে নিয়ে নেবে নুনটা। পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। একটু খুঁজে দিয়ে আবারও আমি নুন আর হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। খুব বেশি ভাজবো না, কেন এর উপরে আমি আবার সব মশলা দিয়ে এর উপরে বাঁধাকপিটা দিয়ে নেবো। একদম হালকাই রাখলাম, খুব একটা মানে ভাজা ভাজা করিনি। দেখো, এর ওপর আমি দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, এমনকি কাঁচা লঙ্কারও বাটা আছে। তার উপর আমি আবার টমেটো দিয়ে নিলাম। এবার সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছি তোমরা, অনেকটা তেল ছেড়ে দিয়েছে নাড়াচাড়া দিতে দিতে। এরপরে আমি আরও কিছু মশলা দিয়ে নিলাম। দেখো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আবার আমার মনে হলো যে একটু হলুদ কম হয়েছে, আবারও আমি একটু হলুদ দিয়ে নিলাম। যেহেতু আমি বাঁধাকপিটাকে আমি অ্যাড করবো, তাই একটু হলুদও দিয়ে নিলাম আবারও। দেখো, কিছুক্ষণ পরে ফিরে আসার পর দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এর ওপর আমি দিয়ে দিলাম সব, যেহেতু কষানো হয়ে গেছে তাই জন্য আমি বাঁধাকপি কুচানোগুলো দিয়ে নিলাম। পুরোটাই দেখো বাঁধাকপি দিয়ে নিলাম। আমার একা হাতে ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছে, মানে নাড়াতে চাড়াতে পারছিলাম না বাঁধাকপিটা দেওয়ার পর। তাই তোমাদের ক্যামেরা বন্ধ করে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, তা তোমাদের দেখাতে পারিনি। দেখো, এই পরে আবার আমি ফিরে আসলাম। দেখো, মিনিমাম 50% মতন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এর আমি পরে তোমাদের দেখালাম। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি। মাছের মাথাটা এবার দিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে আবারও একটু ভেঙে ভেঙে পুরো একদম বাঁধাকপির সাথে একদম মিক্স করে নেব। তারপরে লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখো, লো টু মিডিয়ামে রেখে দেওয়ার পর আবারও আমি ফিরে এসেছি। আসার পর দেখো, দেখতে ঠিক এরকম হয়েছে। তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম, যাতে একটু খেতে একটু টেস্ট হয়। তা বলে বেশি না, একদম সামান্য পরিমাণ। দেখো, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এটা আমি বাড়িতেই রেডি করে রেখেছিলাম। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নিলাম। তোমরা চাইলে একটু ঘিও দিয়ে নিতে পারো। দেখো, লাস্ট লুকটা আমার দেখতে নামানোর পর এরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে। তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। দেখো, আমার পুরো বাঁধাকপি রেডি। পরে আবার ফিরে আসবো। নমস্কার।